ছায়াপথ রেল স্টেশনে কেউ বাঁচে না। রাত নামলে ট্রেনটা আসে, কিন্তু যাত্রী আর ফেরে না। গ্রামের প্রান্তে অবস্থিত ছোট্ট স্টেশনটি বহু বছর ধরে অচল। স্থানীয়রা তাকে ডাকে ছায়াপথ স্টেশন। গ্রীষ্মের দুপুর, সূর্য তীব্র। মরিচা খাওয়া রেলপথের পাশে ঘাস গজিয়ে উঠেছে, আর প্ল্যাটফর্মের কাঠের বেঞ্চগুলো এখন নষ্টপ্রায়। রিয়াজ, শহর থেকে ছুটিতে আসা কিশোর, একাই স্টেশনের দিকে হেঁটে আসে। সে নতুনদের মতো কৌতূহলপূর্ণ, কিন্তু গ্রামের বৃদ্ধদের সতর্ক বার্তাগুলো মনে আছে। যদি রাতের দিকে স্টেশনে যাও, তোমার ছায়া তোমাকে ছেড়ে যাবে না। প্ল্যাটফর্মে উঠেই সে প্রথম অনুভব করল এক অদ্ভুত নীরবতা। পাখিরা চুপ, বাতাস অচেনা ঠান্ডা। ধীরে ধীরে সে লক্ষ্য করল প্ল্যাটফর্মের এক প্রান্তে লকারের দরজা সামান্য খোলা। তার পায়ের শব্দ যেন বাতাসে হারিয়ে যায়। রিয়াজ এগোতে থাকল। হঠাৎ মাটির নিচ থেকে আসে একটা ফিসফিসের আওয়াজ। কেন এসেছ? তার হৃদয় ধকধক করতে লাগল। সে চারপাশে তাকাল, কিন্তু কেউ নেই। বাতাসে যেন শ্বাসের শব্দ মিলেমিশে আছে। লকারের দিকে এগিয়ে গিয়ে রিয়াজ ভিতরে ঝুঁকল। লকারের ভিতরে একটি পুরনো ট্রেনের টিকিট, লিখা রাত 12 রিয়াজ শিউরে উঠল। মনে হল কারো চোখ তার দিকে তাকাচ্ছে। হঠাৎ একটি ছায়া ধীরে ধীরে লকারের পাশ দিয়ে সরে গেল। রিয়াজ পেছনে তাকাল, কিন্তু কোনায় রূপ নেই, শুধু ফাঁপা চোখের গর্ত আর অদ্ভুত কুয়াশা। সে বাঁচার চেষ্টা করল, কিন্তু পায়ে ভারী। মনে হলো যেন মাটির ভয়ানক শক্তি তার পায়কে চেপে ধরেছে। এবার সে লক্ষ্য করল প্ল্যাটফর্মের প্রতিটি কাঠের ফাঁক থেকে যেন অদ্ভুত হিউম অনুভূত হচ্ছে। একটি ছায়ার ফিসফিস আর শীতল বাতাসের মিশ্রণ। হঠাৎ টিকিটের সংখ্যা জল করতে লাগল, আর বাতাসে শোনাল সে যাত্রা শুরু হয়েছে। রিয়াজ বুঝল এটি কেবল একটি স্টেশন নয়, এটি এক অদ্ভুত ভয়ঙ্কর ফাঁদ। সে যদি ট্রেনে ওঠে না, হয়তো অচেনা ছায়াগুলো তাকে ধরে ফেলার জন্য অপেক্ষা করছে। রাত নেমে এলো। গ্রামের পথগুলো নিঃশব্দ, কেবল দূরের কাঁঠালের গাছের পাতা হাওয়ায় কাঁপছে। রিয়াজের হৃদয় এখন পর্যন্ত এতটা অস্থির ছিল না। সে ভাবছিল সকাল পর্যন্ত স্টেশনে থেকে শুধু ছবি তুলবে, কিন্তু আগের দিনের লকারের টিকিট তাকে বারবার মনে করিয়ে দিচ্ছে রাত 12। হঠাৎ সে লক্ষ্য করল প্ল্যাটফর্মে বাতাসে অদ্ভুত হালকা আলো, যেমন পুরনো ট্রেনের হেডলাইট, কিন্তু রেলপথ খালি। পায়ের তলায় যেন ভূতের ছায়া ছুঁছে। সে এক পা এগোল, আর কানে শোনা গেল ফিসফিস, আমার সঙ্গে খেলতে চাও? রিয়াজের বুক চেপে গেল। চারপাশে কোনো মানুষ নেই, শুধু ঘন অন্ধকার। হঠাৎ প্ল্যাটফর্মে ধুলো থেকে ধোঁয়া বের হতে লাগল। ধোঁয়ার ভেতর থেকে দেখতে পেল এক ছায়া ধীরে ধীরে তার দিকে এগোচ্ছে। ছায়ার মুখ নেই, কিন্তু চোখের ফাঁপা গর্তগুলো যেন তার মনের ভয়কে পড়ে ফেলছে। রিয়াজ পিছিয়ে গেল, কিন্তু পায়ে যেন মাটিতে গেঁথে গেছে। ছায়া ধীরে ধীরে বলল, টিকিট দেখেছ? আমাদের রাত 12 ট্রেনের জন্য। রিয়াজ বুঝল এখানে শুধুই কল্পনা নয়, স্টেশনটি এক অদ্ভুত জগৎ, যেখানে ট্রেন আসে, কিন্তু নেই চাকা, নেই রেল, শুধু ধোঁয়া, অন্ধকার আর ভয়ঙ্কর ছায়া। হঠাৎ দূরে ট্রেনের শব্দ বাড়তে লাগল। কংক্রিটের রেল যেন সঙ্গীতে প্রাণ পেয়েছে। রিয়াজ তাকাল। দূরে ট্রেন ভেসে আসে, আগুন আর ধোঁয়ার মিশ্রণে। যাত্রীরা কেবল ছায়া, মুখ নেই, চোখ ফাঁপা। রিয়াজের পা কেঁপে উঠল। সে দৌড়াতে চাইল, কিন্তু রেলপথ যেন বালির মতো ভেঙে যাচ্ছে। ট্রেন ধীরে ধীরে কাছে আসছে, আর ছায়াগুলো তাকে ঘিরে ধরছে।
বাতাসে মৃত মানুষের নিঃশ্বাসের ঘ্রাণ। হঠাৎ ট্রেনে দরজা খোলা, ভিতরে শুধু অন্ধকার আর অদ্ভুত শীতল বাতাস। রিয়াজের মনে হলো এই ট্রেনের যাত্রা হলো মৃত্যুর পথে। ছায়াগুলো তাকে দমনের জন্য অপেক্ষা করছে। রিয়াজ যখন ট্রেনে পা রাখল, তখন প্ল্যাটফর্মে নীরবতা যেন পুরোপুরি নিঃশেষ হয়ে গেল। বাতাসের ঘ্রাণ আরও তীব্র, যেন মৃত মানুষের নিঃশ্বাস চারপাশে ভেসে উঠছে। ট্রেনের ভেতরে অন্ধকার, কিন্তু অন্ধকারের ভেতর ঝলমল করছে অদ্ভুত ছায়া। প্রথম ওয়াগনে ঢোকার সঙ্গে সঙ্গে সে দেখতে পেল প্রত্যেকটি সিটে বসে আছে ছায়া। তারা মানুষের মতো দেখাচ্ছে, কিন্তু মুখ নেই, শুধু ফাঁপা চোখের গর্ত। রিয়াজ ভয়ে স্থবির হয়ে গেল। ছায়াগুলো যেন তার ভয়কে বুঝতে পারছে। স্বাগতম, একটি ফিসফিস ভেসে এলো। রিয়াজ চারপাশে তাকালো, কিন্তু কোনো রূপ নেই। ছায়াগুলো একে একে তার চারপাশে ঘুরতে লাগল। বাতাসের শীতলতা বেড়ে গেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। রিয়াজের চোখ কেবল একদিকেই আটকে আছে। জানালার বাইরে রেল নেই, কেবল অন্ধকার। কিন্তু অন্ধকারের ভেতর ছোট ছোট আলো, যেন অজানা চোখ। ট্রেন চলতে শুরু করল। চাকা নেই, কিন্তু শব্দ হচ্ছে ধাতব টানেলের মতো ধাপের শব্দ। প্রথম বাগনের ছায়াগুলো হঠাৎ তার দিকে এগোচ্ছে। তাদের ফিসফিস শুনতে পায়। টিকিট দেখেছ? এখন যাত্রা শুরু। রিয়াজের মন ভেঙে যাচ্ছে। সে চিৎকার করতে চায়, কিন্তু কণ্ঠ বের হচ্ছে না। ট্রেনের ভেতর হঠাৎ হিমশীতল বাতাসের সঙ্গে অদ্ভুত ঘ্রাণ ছড়াল। ধোঁয়ার মতো ধূসর কুয়াশা রিয়াজের চারপাশে ঘুরছে। সে হাত বাড়াল। স্পর্শ করতেই বুঝল ছায়াগুলো ভোগাচ্ছে না, শুধু দেখাচ্ছে। হঠাৎ দেখা গেল প্রতিটি ওয়াগনের জানালা ভেঙে গেছে। বাইরে দেখা যাচ্ছে শূন্য অন্ধকারের মধ্যে ভেসে আসছে পুরনো স্টেশন। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ফাঁপা চোখের ছায়া। তারা তার দিকে ফিসফিস করছে। আমরা অপেক্ষা করেছি। রিয়াজ বুঝল ট্রেনটি কেবল গন্তব্য নয়, এটি হল ছায়ার জগৎ। যারা একবার ট্রেনে ওঠে, তাদের ছায়া এখানে চিরকাল ধরে রাখা হয়। কেউ বাঁচে না, কেউ ফিরে আসে না। রিয়াজ জানালার বাইরে হালকা আলো দেখতে পেল, কিন্তু ট্রেনের ভেতর এখন অন্ধকার আরও গাঢ়। ছায়াগুলো ঘন হয়ে আসছে, ফিসফিস করছে। এখান থেকে কেউ ফিরে যায় না। হঠাৎ ট্রেন ধীরে ধীরে থেমে গেল। রিয়াজের হৃদয় দ্রুত ধকধক করছে। সামনে একটি দরজা খুলল। ভেতরে আলো নেই, কেবল অন্ধকার। ধোঁয়া ঘুরছে, আর ধোঁয়ার ভেতর অদ্ভুত ছায়া নাচছে। একটি ছায়া ধীরে ধীরে তার দিকে এগোচ্ছে। মুখ নেই, শুধু ফাঁপা চোখের গর্ত। রিয়াজ পিছিয়ে গেল, কিন্তু পায়ে ভারী। মনে হলো মাটি তাকে আটকে রেখেছে। ছায়া ফিসফিস করে বলল, টিকিট দেখেছ, এখন তোমার পালা। রিয়াজ দরজা খুলল। ভিতরে ভেঙে পড়া সিঁড়ি, ফোঁটা ফোঁটা পানি আর ধুলো। হঠাৎ মেঝে কেঁপে উঠল। ধোঁয়া আরও ঘন। সে এক পায়ে গেল। মেঝের নিচ থেকে শোনা গেল ফিসফিস, যারা এখানে এসেছিল তারা আর ফিরতে পারেনি। হঠাৎ ট্রেনের ভিতরের বাতাসে এক ভীষণ ঠান্ডা অনুভূত হল। রিয়াজ বুঝল এটা শুধু বাতাস নয়, মৃতদের নিঃশ্বাস। সে হাত বাড়াল, দরজা খোলার চেষ্টা করল, কিন্তু লক যেন নিজের মতো শক্ত হয়ে গেছে। ছায়াগুলো চারপাশে ঘুরতে লাগল। একটি ছায়া তার পেছনে এসে ফিসফিস করল, আমরা সব সময় এখানে থাকি। রিয়াজকে কাঁপতে লাগল। মনে হলো প্রতিটি ছায়া তার ভয়কে পড়ছে, শক্তি খাচ্ছে। হঠাৎ ট্রেনের একটি জানালা ভেঙে গেল। বাইরের অন্ধকারের ভেতর দেখা গেল ভগ্নপ্রায় একটি গ্রাম, শুধু ছায়া। তারা ফিসফিস করছে, আমরা অপেক্ষা করেছি,
রিয়াজ বুঝল স্টেশনটি আর ট্রেন কোনো বাস্তব জায়গা নয়, এটি হলো অতীতের ছায়ার ফাঁদ। যারা একবার এখানে আসে তারা আর কখনো বাইরে যেতে পারে না। হঠাৎ ট্রেনের ভেতর হিমশীতল বাতাসের সঙ্গে ভেসে এলো কান্নার আওয়াজ। ছায়াগুলো তার চারপাশে জড়ো হচ্ছে। রিয়াজ চিৎকার করতে চাইল, কিন্তু শব্দ বেরোল না। তার শরীর কেঁপে উঠছে, হৃদয় অচল। হঠাৎ একটি লকার খুলল। ভিতরে নতুন ট্রেনের টিকিট, লেখা চূড়ান্ত যাত্রা। রিয়াজ বুঝল, যদি সে এই টিকিট না নেয়, ছায়াগুলো তাকে কখনো ছাড়বে না। তার হাত কাঁপছে, প্রতিটি সেকেন্ড যেন জীবন খেয়ে নিচ্ছে। সে টিকিট নিল। ছায়াগুলো ধীরে ধীরে পিছনে সরে গেল। ট্রেন আবার চলতে শুরু করল। রিয়াজ বুঝল, চূড়ান্ত ভয় এখন শুরু হয়েছে। ট্রেনের ভিতর অন্ধকার ধীরে ধীরে গাঢ় হয়। জানলার বাইরে কুয়াশার মধ্যে ভেসে আসছে এক ভগ্নপ্রায় স্টেশন। প্রতিটি কাঠের বোর্ড, প্রতিটি রেলের খুঁটি যেন চিৎকার করছে। রিয়াজ দেখতে পেল একটি ওয়াগনের দরজা। ভিতরে পুরনো ঘর, ফ্লোরে ধুলো, প্রাচীন খেলনা, ফ্রেমে অদ্ভুত ছবির ছায়া। ছবিগুলো মানুষের নয়, ছায়ার। তারা হাসে না, কেবল ফিস ফিস করে। আমরা চেয়েছি তোমাকে। রিয়াজ বুঝল, স্টেশনটি শুধু স্টেশন নয়, এটি হল অতীতের ভয়ঙ্কর ছায়ার জগৎ। যারা একবার এখানে এসেছে তাদের ছায়া কখনো মুক্ত হয় না। হঠাৎ একটি ভাঙার শব্দ, বাতাসে হিমশীতল ঘ্রাণ। রিয়াজের হৃদয় দ্রুত ধকধক করছে। সে জানলার দিকে তাকাল। ভুতুরে গ্রাম, শুধু ছায়া। তারা ফিস ফিস করছে, তুমি কোথায়? রিয়াজ বুঝল, এই স্টেশন শুধু একটি স্থাপনা নয়, এটি হল অতীতের মৃতদের জন্য ফাঁদ। যারা একবার আসে তারা আর ফিরে যেতে পারে না। হঠাৎ ট্রেনের ভিতর হঠাৎ কান্নার আওয়াজ। ছায়াগুলো তার চারপাশে জড়ো হচ্ছে। রিয়াজ চিৎকার করতে চাইল, কিন্তু শব্দ বের হল না। একটা লকার খুলল। ভিতরে নতুন ট্রেনের টিকিট, লেখা চূড়ান্ত যাত্রা, কখনো ফেরার নেই। রিয়াজ বুঝল, যদি সে এই টিকিট না নেয়, ছায়াগুলো তাকে কখনো ছাড়বে না। হঠাৎ একটি ছায়া তার দিকে এগিয়ে এলো। মনে হল এটি শুধু ছায়া নয়, এটি এক মৃত মানুষের আত্মা। বলল, এখান থেকে কেউ জীবিত ফিরে যায় না। রিয়াজের মনে হল প্রতিটি মুহূর্ত তার জীবন চিবিয়ে নিচ্ছে। সে টিকিট নিল। ছায়াগুলো ধীরে ধীরে সরে গেল। ট্রেন আবার চলতে শুরু করল। রিয়াজ আলোর দিকে এগোচ্ছে। কুয়াশার মধ্যে হালকা আলো ঝলমল করছে। ছায়াগুলো পিছনে থেকে চিৎকার করছে, আমরা তোমাকে ছাড়ব না। কিন্তু সে জানে, এবার যদি সাহস হারায়, তার জীবন চিরতরে আটকে যাবে। হঠাৎ ট্রেনের ভিতর অদ্ভুত শব্দ, লকড়ি ভাঙার মতো, ধাতুর কণার ধ্বনি। ছায়াগুলো দ্রুত ঘূর্ণায়মান। রিয়াজ বুঝল, এগুলো কেবল ছায়া নয়, অতীতের হারানো প্রাণ। তারা তার ভয়কে পড়ে শক্তি খাচ্ছে। রিয়াজ টিকিট দৃঢ়ভাবে ধরেছে। লেখা আছে চূড়ান্ত যাত্রা, কখনো ফেরার নেই। মনে হল, যদি এটি ব্যবহার না করে, সে কখনো মুক্তি পাবে না। হঠাৎ ট্রেনের চাকা ঘুরতে শুরু করল। অদৃশ্য শক্তি তাকে টেনে নিচ্ছে। ছায়াগুলো চিৎকার করছে, ফিরো না, আমাদের সঙ্গে থাকো। রিয়াজ জানালার দিকে ঝাঁপ দিল। বাতাসে হিমশীতল শ্বাস, ধোঁয়া, ফিস ফিস, সব মিলিয়ে এক ভয়ঙ্কর ঘূর্ণি। সে আলোর দিকে পৌঁছল। ছায়াগুলো চিৎকার করতে করতে পিছনে ছুটল, কিন্তু রিয়াজ আলোর ভেতরে ঢুকে গেল। মুক্তি। কিন্তু তার চেতনা জানে, ছায়াগুলো চিরকাল অপেক্ষা করছে। রিয়াজ আলোর ভেতরে ঢুকে পড়ল। কুয়াশার ভেতর ঝলমল করছে হালকা আলো। ছায়াগুলো পিছনে থেকে চিৎকার করছে,
আমরা তোমাকে ছাড়ব না। হঠাৎ ট্রেনের ভেতর অদ্ভুত শব্দ। ছায়াগুলো দ্রুত তার চারপাশে ঘূর্ণায়মান। রিয়াজ টিকিট দৃঢ়ভাবে ধরেছে। লেখা আছে, চূড়ান্ত যাত্রা, কখনো ফেরার নেই। ছায়াগুলো তার চারপাশে ছিটকে পড়ল। তাদের ভাপা চোখ, ফিসফিস আর ঠান্ডা স্পর্শ সব মিলিয়ে এক ভয়ঙ্কর চূড়ান্ত লড়াই। রিয়াজ জানলার বাইরে পা রাখল। মনে হলো সবকিছু থেমে গেছে। গ্রামবাসীরা পরদিন সকালে স্টেশনের দিকে গেল। প্ল্যাটফর্ম খালি। রিয়াজের কোনো চিহ্ন নেই। শুধু একটি পুরনো টিকিট পড়ে আছে, লেখা রাত 12:59। স্টেশনটি রহস্যময় হয়ে রইল। কেউ জানে না রিয়াজ বেঁচে আছে কিনা বা ছায়াগুলো তাকে ছাড়েছে কিনা। কেবল নীরবতা, হাওয়ায় ফিসফিস এবং দূরের কুয়াশার মধ্যে হালকা আলো এই ভয়ঙ্কর গল্পের